এই গরমে নিয়ে এলাম মজাদার আরেকটি সবজির রেসিপি। এটা শুধু সবজি নয়, 3 রকমের সবজি দিয়ে আমি কাতল মাছ রান্না করেছি। সেই রেসিপিটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে আমি নিয়েছি কাতল মাছ, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, লবণ নিয়েছি, এই সামান্য জিরা পাউডার। এই সবগুলো মশলা দিয়েই আমি মাছগুলো মেখে নেব। এই সব মশলা দিয়ে মাছ মাখলে কিন্তু খেতে অনেক মজা হয়, ট্রাই করতে পারেন। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল, রেগুলার তেল যেটা আমরা ব্যবহার করি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে এখন প্যানটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মাছ। সবগুলো মাছ আমি হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, খুবই হালকা করে মাছগুলো ভেজে নেব। ভেজে সবজি দিয়ে রান্না করব। এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। আমি এরকম করেই ভাজবো। ভেজে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন ওই পিঠ ঠিক এভাবে আরেকটু ভেজে নিব। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন প্লিজ। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমার পাশে থেকে যাবেন। আমিও অবশ্যই আপনার পাশে থাকব ইনশাআল্লাহ। এই তো মাছগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিব। এই তো আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। মাছ আসলে ভাজা যার যার পছন্দ, যে যেমন করে খেতে পছন্দ করেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি সবসময় একসঙ্গে দেই। অনেকে কাঁচামরিচ পরে দেন, কাঁচামরিচের ফ্লেভারটা পছন্দ করেন তারা পরেই দিবেন। আমি একটু আগে দিয়েছি। আমার কাছে কাঁচামরিচ একটু ভাজা হলে তরকারিটা খেতে মজা লাগে, তাই এভাবে দিই। এই তো পেঁয়াজ কাঁচামরিচ এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব। লাল লাল করব না, হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, ওখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরা পাউডার 1 টেবিল চামচ। জিরা পাউডার আমি আগেই দিয়ে দিলাম যাতে করে সবজির সাথে মিশে তরকারিটা খেতে মজা হয়, তার জন্য আগে দিয়ে দিলাম। আপনারাও ইচ্ছে করলে আগে দিয়ে দিতে পারেন, এভাবে কিন্তু খেতে খুবই মজার হয়। এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ। হলুদ দিয়েছি এখানে আধা টেবিল চামচ, মরিচ দিয়েছি আধা টেবিল চামচ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ। সব মিলিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে মাছের একটু তেল ছিল, ওটাও দিয়ে দিলাম এই মশলার ভিতরে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব সবজি। সবজির মধ্যে আমি নিয়েছি ডাঁটা, আলু, চিচিঙ্গা, এই 3 ধরনের সবজি নিয়েছি আমি। এখানে আরও বেগুন এসব অ্যাড করলেও খেতে মজা হয়, আমি দেইনি। এখন এগুলো একটু নাড়াচাড়া করে ঢেকে দিব।
খুবই অল্প পরিমাণে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। হালকা একটু পানি দিলে ওর সাথে সাথে বেরিয়ে আসবে অন্যান্য সবজি থেকে পানি। এখন এই তো আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এর মাঝখানে কিন্তু আমি দু একবার নেড়ে দিয়েছি, ওটা আমি ক্যামেরাতে ক্যাপচার করিনি। এখান থেকে আমি মরিচগুলো গলে গেছে, ওগুলো আমি কিছু কিছু কাঁচামরিচ ফেলে দিচ্ছি, যাতে করে খুব বেশি ঝাল না হয়ে যায়। সবাই তো ঝাল খেতে পছন্দ করেন না, এর জন্য আমি কিছু কিছু মরিচ ফেলে দিচ্ছি। মরিচ ফেলে তরকারিগুলো একটু শুকিয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রায় টেনে যাচ্ছে, অতটা শুকাবার দরকার নেই। এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। যে কোনো তরকারিতে গরম পানি দিলে একটু বেশি মজা হয়। এখানে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে। প্রায় সবগুলো মরিচই আমি ফেলে দিয়েছি। আসলে যতটুকু ঝাল বের হবার ততটুকু হয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যে যেমন ঝোল খাই আমরা ঠিক তেমনই তো দিতে হবে। আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো ঢেলে দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে। এই তো মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন যারা না খান। আমার ঢাকা জেলার মানুষ খায়, এখন অন্য অন্য জায়গার মানুষ খায় কি না আমি জানি না। আমি দেখেছি বেশিরভাগ তারা একটা তরকারি বা পেঁয়াজ এসব দিয়ে মাছ রান্না করে থাকে। আমরাও ওভাবেও রান্না করে থাকি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রান্না শিখেছি। আপনারাও আমাদেরটা ট্রাই করতে পারেন, খেতে খুবই মজার এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, যারা পছন্দ করেন না তারা তো দিবেন না। তারা ভাজার জিরাও গুঁড়াও অ্যাড করতে পারেন, এতে করেও খেতে খুবই মজার হয়। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করব, বাটির মধ্যে বেড়ে পরিবেশন করব। মাছগুলো আমি একটু করে সরিয়ে নিচ্ছি, নিয়ে সবজিটা আগে। আমার সবজিটাও খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। যারা সবজি দিয়ে মাছ রান্না না করেন তারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার। আমরা ঢাকার মানুষ, আমরা সবজি দিয়ে মাছ রান্না করে খেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়েও আমরা মাছ রান্না করি। এভাবে আমি সব এই তো তরকারি বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। বেড়ে এখন আমি টেবিলে পরিবেশন করব। এই তো সবজিটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।